রহিম সিকিউ সলভিং আরও একটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি বৃত্ত থেকে বরিশাল বোর্ড 2023 সালে আসা কোশ্চেনটা সলভ করব। দেখো এখানে কি বলছে, একটা বৃত্তের পরামিতিক সমীকরণ দেওয়া আছে এইটা, এবং ওয়াই সমান দেখো t+3 বলছে বৃত্তটির কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয় করো। আচ্ছা, পরামিতিক সমীকরণ আমরা জানি কি আসবে বলো তো, এই যেখানে টি বা অন্য কোনো চলক চলে আসবে, ঠিক আছে? তাহলে এই টিকে রিপ্লেস করে তোমাকে ওয়াই বসাইতে হবে, মানে এই টি এর মানটা বসাইতে হবে এখানে, তাহলে তুমি সমীকরণটা পাবা। বুঝতে পারছো? তাহলে চলো করে ফেলি। এখানে দেখো পরামিতিক সমীকরণটা দেওয়া আছে হলো এক্স স্কোয়ার সমান 1 - টি স্কোয়ার, ঠিক আছে? 1 - টি স্কোয়ার। আচ্ছা, এখান থেকে দেখো আবার ওয়াই সমান কি দেওয়া আছে, ওয়াই সমান দেওয়া আছে t+3। তো এখান থেকে তুমি টি এর মানটা বের করে ফেলো, টি এর মান বের করে ফেলো, টি সমান হবে y-3। বুঝতে পারছো? এখন টি এর মানটা এখানে বসালেই হয়ে যাবে, তাহলে এখানে বসায় দাও। তাহলে এখানে থাকছে এক্স স্কোয়ার, এখানে 1 - টি এর পরিবর্তে বসাবা y-3, তাহলে y-3 তার উপর স্কোয়ার। তাহলে এটা তুমি এই পাশে নিয়ে আসো, তাহলে হবে এক্স স্কোয়ার, এইটা যদি আমি এই পাশে নিয়ে আসি এই পার্টটা, তাহলে হবে প্লাস y-3 তার উপর স্কোয়ার, এখানে থাকলো 1। তাহলে বলো তো এটাকে আমরা কিসের সাথে তুলনা করব? বৃত্তের যে একটা সমীকরণ ছিল, ব্যাসার্ধ কেন্দ্র দেওয়া থাকলে একটা সূত্র ছিল, মনে আছে? এইচকে যদি কেন্দ্র হয় এবং ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে বৃত্তের সমীকরণ এক্স মাইনাস এইচ তার উপর স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে তার উপর স্কোয়ার ইজিক্যাল টু আর স্কোয়ার, ইজিক্যাল টু আর স্কোয়ার, ইজিক্যাল টু আর স্কোয়ার। তাহলে এর সাথে তুলনা করবো। তাহলে এখানে যেহেতু এক্সের সাথে কিছু নাই, তাহলে তুমি ধরে নাও x-0 তার উপর স্কোয়ার প্লাস y-3 তার উপর স্কোয়ার ইজিক্যাল টু, এখানে যেহেতু 1 আছে তুমি 1-এর উপর স্কোয়ার দিলে কোনো ক্ষতি হবে না। তাহলে আমাদের দেখো তো এটার সাথে যদি তুলনা করি, এখানে কেন্দ্র ছিল এইচকে, তাহলে এটা কেন্দ্র, এইটা কেন্দ্র, তাই না? তাহলে এখানে কেন্দ্র কী হবে বলো তো? কেন্দ্র হচ্ছে এখানে, যদি আমরা এটির সাথে তুলনা করি তাহলে কেন্দ্র হবে 0 আর হলো 3, 0 আর হলো 3। এবং ব্যাসার্ধ কত বলো তো? এই যে 1, ব্যাসার্ধ হচ্ছে 1, ব্যাসার্ধ হচ্ছে 1। আশা করি বুঝতে পেরেছো। চলো আমরা খ নম্বরটা করে ফেলি। খ নম্বরটা কি বলছে এখানে খেয়াল করো। বলছে যদি পি বিন্দুটি ইএফ রেখাংশের একটা সমত্রিখণ্ডক হয় তবে ওপি রেখার সমীকরণ নির্ণয় করো। এটা কিন্তু সরল রেখার কনসেপ্ট এখানে চলে আসছে, ঠিক আছে? বলছে পি বিন্দুটি ইএফ রেখাংশের একটা সমদ্বিখণ্ডক হয়। এই পি বিন্দুটা ইএফ রেখার যদি একটা সমত্রিখণ্ডক হয় তবে ওপি রেখার সমীকরণ বের করো। এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ম্যাথ ছিল তোমাদের সরল রেখা চ্যাপ্টার থেকে, যে সমত্রিখণ্ডক বিন্দু, তাই না? মোস্ট ইম্পর্টেন্ট একটা ম্যাথ ছিল। তাহলে সমত্রিখণ্ডক হইতে গেলে তোমার যদি সমত্রিখণ্ডক হয়, তোমার কিন্তু ই বিন্দুটা লাগবে এবং হচ্ছে আমাদের এফ বিন্দুটা লাগবে। তো ই এফ বিন্দুটা তুমি আসলে কিভাবে বের করবে? এখানে তো বিন্দু দেয়া নাই, তোমার কিন্তু আগে রেখাটা লাগবে। যদি তুমি ই এফ রেখা বের করতে পারো, তাহলে ই এফ রেখাকে তুমি ওই যে x/a প্লাস y/b সমান 1 এই সূত্র এই আকারে নিয়ে আসার পর তুমি কিন্তু ই বিন্দু পাবা, এফ বিন্দু পাবা। আমাদের কিন্তু সমদ্বিখণ্ডক বিন্দু বের করার ক্ষেত্রে আমাদের কিন্তু ই বিন্দু লাগবে, এবং কি বিন্দু লাগবে বলো তো? এফ বিন্দু লাগবে, ঠিক আছে? তাহলে চলো করে ফেলি। আগে হচ্ছে আমরা ইএফ রেখাটা বের করব। ইএফ রেখা বের করার আগে তোমাদের আমি একটা কনসেপ্ট শেখাই, সেটা হচ্ছে যদি কখনো দেখো এখানে হচ্ছে এই যে মূল বিন্দু থেকে এর উপর একটা লম্ব, হ্যাঁ লম্ব, এটা হচ্ছে একটা লম্ব রেখা, মূলবিন্দু থেকে লম্ব, এবং এই মূলবিন্দুর সাথে এখানে যদি কোনো ডিগ্রি থাকে, ধরো এখানে কত, এটা যদি 90 ডিগ্রি হয়, এখানে 45 ডিগ্রি, যদি এখানে 45 ডিগ্রি থাকে এবং এই রেখাটা যদি তুমি বের করতে চাও, এবং তোমার যদি এই দূরত্বটা দেওয়া থাকে, অর্থাৎ এখানে আমি একটা বিন্দু দিই, ধরো সিও, ধরো এই 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 হচ্ছে রেখাটা যদি তোমার জানা থাকে, মানে এই রেখার দূরত্ব যদি জানা থাকে, তাহলে তোমার এই রেখার সমীকরণ মানে ইএফ রেখার সমীকরণ কি হবে? ইএফ রেখার সমীকরণ হবে হচ্ছে এক্স কস থিটা, থিটা বলতে এখানে কত 45 ডিগ্রি, প্লাস ওয়াই সাইন, মানে এক্স কস থিটা ওয়াই সাইন থিটা, থিটা বলতে এখানে 45 ডিগ্রি, সমান হচ্ছে এই যে ওসি এর মধ্যবর্তী দূরত্ব, ওসি এর মধ্যবর্তী দূরত্ব মানে ওসি, এইটি হচ্ছে তোমার ইএফ এর সমীকরণ, ঠিক আছে? যদি কখনো, তাহলে এখানে আমাদের এই কনসেপ্টটা কাজে লাগবে, ঠিক আছে? তাহলে দেখো এখানে কেন্দ্র থেকে এখানে 45 ডিগ্রি আমাদের এখানে দেয়া, তোমার কিন্তু ইএফ রেখাটাই দরকার। এখানে কিন্তু তোমার এই দূরত্বটা লাগবে, এই যে ওসি, তাই না? ওসি লাগবে, ওসি দূরত্ব লাগবে। আমাদের কিন্তু সি বিন্দু দেওয়া আছে, ও বিন্দুও দেওয়া আছে। আগে ওসি বের করে নেই, ওসি আগে বের করে নেই, ওসি বের করে ফেলো। ক নম্বর, ওসি বের করে ফেলো। ওসি কীভাবে বের করে? দূরত্ব সূত্র তো তোমরা জানো, x2 - x1
তার উপরে স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 তার উপরে স্কোয়ার। তাহলে দেখো তো এখান থেকে এই যে 2 মাইনাস 0 তার উপরে স্কোয়ার প্লাস 2 মাইনাস 0 তার উপরে স্কোয়ার রুট, তাহলে এখানে আমাদের থাকবে হচ্ছে 8 থাকতেছে। তো 8কে ভাঙলে আমাদের হবে 4 দুগুণ 8, এইভাবে ভাঙানো যায়, তাহলে হবে 2√2। তাহলে ওসি আমরা পেয়ে গেলাম। তো ওসি আমরা পেয়ে গেলাম, তাই না? এই যে ওসি। তাহলে বলো তো ইএফ রেখার সমীকরণটা পারবা না? ইএফ রেখার সমীকরণ একবার লিখে ফেলবা। ইএফ রেখার সমীকরণ, ইএফ রেখার সমীকরণটা তোমার দরকার, কারণ তোমার ই বিন্দু লাগবে, এফ বিন্দু লাগবে সমত্রিখণ্ডকের ক্ষেত্রে, তাই না? কারণ তোমরা এটা শিখে আসছো। তাহলে ইএফ রেখার সমীকরণটা একটা নতুন কনসেপ্ট বলতে পারো, যারা শিখছো তারা তো শিখছোই। এখানে যেহেতু 45 ডিগ্রি, তাহলে আমাদের সূত্র কি বলতো? এক্স কস 45 প্লাস ওয়াই সাইন 45 সমান এই যে এই দূরত্বটা, মানে ওসি এর দূরত্বটা। ওসি এর দূরত্ব কত? 2√2, এটাই হচ্ছে তোমার ইএফ এর সমীকরণ। তাহলে দেখো তো cos 45 ডিগ্রি মান বসায় দাও 1/√2, ওয়াই সাইন 45 ডিগ্রি মান বসায় দাও 1/√2 সমান 2√2। তাহলে দেখো তো কি থাকতেছে? x/√2 প্লাস y/√2 সমান 2√2। তাহলে এখান থেকে আমাদের লসাগু কি আসতেছে? দেখো তো লসাগু হচ্ছে √2, তাহলে হবে x প্লাস ওয়াই সমান 2√2। যদি আমরা এই √2 এর পাশে গুণ করে দেই, তাহলে থাকবে হচ্ছে x প্লাস ওয়াই সমান 2√2 তার উপরে স্কোয়ার হয়ে যাবে, কাটাকাটি করলে এখান থেকে 4, অর্থাৎ x প্লাস ওয়াই সমান আসতেছে 4। এখন এটা হচ্ছে ইএফ রেখার সমীকরণ। তুমি ইএফ রেখাটাকে ভাঙায়া কি করবা বলো তো? ইএফ রেখাটাকে ভাঙায়া তুমি হচ্ছে এই যে ই বিন্দু বের করবা আর এফ বিন্দু বের করবা। তাহলে এটা বের করার তো সূত্র জানো। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি বলো তো? এই যে মনে আছে কিনা, এই যে তোমাদের এই যে এই বিন্দু কিভাবে বের করে? এটা হচ্ছে দুইটা রেখাকে, মানে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে খণ্ডন করা, তাই না? এক্স অক্ষ ওয়াই অক্ষকে খণ্ডন করলে আমাদের সূত্র এটা হয় x/a y/b সমান হচ্ছে 1, তাই না? তাহলে এই বিন্দুটা আমরা বের করতে পারি। এখান থেকে এক্স অক্ষ থেকে এ পরিমাণ অংশ ছেদ করছে, তাহলে এটা হবে a, 0। ওয়াই অক্ষ থেকে বি পরিমাণ অংশ খণ্ডন করছে, তাহলে এটা হবে 0,b। এটা তোমরা জানো। তো এইভাবে আমরা এটা করবো, 4 দিয়ে ভাগ করে দাও সবগুলোকে। তা x/4, কারণ এই সাইডে 1 বানাইতে হবে, y/4 সমান হচ্ছে 1, ঠিক আছে? তাহলে বলো তো ই বিন্দুটা দেখো, এক্স অক্ষ থেকে ই বিন্দুটা, এক্স অক্ষ থেকে ই বিন্দুটা কি হবে দেখো, এই যে 4 অংশ, তাহলে এটা হবে 4,0। আর ওয়াই অক্ষ থেকে এফ বিন্দুটা হবে 0,4, এটা হবে 0,4। বুঝতে পারছো? 4,0, 0,4। আশা করি বুঝতে পেরেছো। চলো আমরা পরের স্টেপে যাই। তাহলে আমাদের কি হলো বলো তো? আমাদের হচ্ছে ই বিন্দুটা পেলাম হচ্ছে আমরা, এটা হচ্ছে এক্স অক্ষ থেকে কি বলতো 4,0, এবং এফ বিন্দুর পেলাম ওয়াই অক্ষ থেকে 0,4, ঠিক আছে? তাহলে দেখো আমি চিত্র একে পরের স্টেপটা করাচ্ছি। এখন আমাদের ইএফ বের করা শেষ। আমাদের কিন্তু ইএফই দরকার ছিল, বুঝছো? ইএফই দরকার ছিল, মানে আমাদের কিন্তু ইএফই দরকার ছিল। তাহলে ইটা আমরা পেলাম হচ্ছে 4,0, আর এফটা পেলাম হচ্ছে আমরা 0,4। এখন বলছে পি বিন্দুটা এই রেখার একটা সমত্রিখণ্ডক যদি হয়। আচ্ছা, এই যে পি বিন্দুটা, তাহলে আমি ধরলাম এখানে পি বিন্দুটা দেয়া আছে। বলছে সমত্রিখণ্ডক। আচ্ছা, সমত্রিখণ্ডক হইতে গেলে তো আর একটা বিন্দু লাগবে, তাই না? এই রেখাটা যদি 3টা খণ্ড করতে চাও, তাহলে তোমাকে আর একটা বিন্দু লাগবে না? আমি ধরলাম এখানে একটা বিন্দু দিলাম, ঠিক আছে? এখানে একটা বিন্দু দিলাম। তাহলে দেখো তো 3টা খণ্ড হয়ে গেছে না? হ্যাঁ, 3টা খণ্ড। এই যে 1টা খণ্ড, 2টা খণ্ড, 3টা খণ্ড। ওকে, 3টা খণ্ড। এখন বলছে ওপি এর সমীকরণ বের করার জন্য। ওপি এর সমীকরণ, ওই যে ওপি, এই সমীকরণটা তোমাকে বের করতে বলছে। তো ও তো তোমার জানা, যদি তোমার 2টা বিন্দু জানা থাকে, তাহলে কিন্তু তুমি ওপি এর সমীকরণ বের করতে পারবা। ঠিক আছে? যদি তোমার পি বিন্দুটা জানা থাকে। তাই পি বিন্দুটা তুমি কিভাবে বের করবা? এই দেখো, এটা হচ্ছে আমরা এই যে অন্তর্বিভক্তকরণ বহির্বিভক্তকরণ সূত্র দিয়ে করব, ঠিক আছে? দেখো তো, এই যে পি বিন্দুটা, এই যে ইএফ রেখাকে দেখো কত ইস টু কত, এই দেখো এখানে 2 ভাগ, এখানে 1 ভাগ, তো 2:1। তো এইভাবে লিখতে পারো না? পি বিন্দুটি ইএফ রেখাকে, কি রেখাকে? ইএফ রেখাকে, দেখো এইদিকে 2 ভাগ, এদিকে 1 ভাগ। ইএফ রেখা মানে এই দিক থেকে, তাহলে এই দিক থেকে, তো ইএফ রেখাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে পি বিন্দুটা তুমি কিভাবে পাবা? পি বিন্দুটা কিভাবে পাবা? তো পি বিন্দু আমাদের একবারে বের হয়ে যাবে, এভাবে বের করতে পারবা, তাই না? এভাবে।
অন্তর্বিভক্ত করলে কি হয়, অনুপাত দুইটার যোগ হয়, এই যে m1:2 m2 যোগ হয়। তারপর সূত্র কি m1 x2 x2, তাহলে এই প্রথমটাকে x1 ধরো, এটা হলো y1 ধরো, এটা হলো x2, এটা হলো y2, তো m1 x2 হলো 0 প্লাস m2 x1 কত এখানে বলো তো, m2 x1 হচ্ছে 4। আবার দেখো m1 y2 বলতে কত এখানে, তোমরা সূত্র তো জানোই, y2 হচ্ছে এখানে 4 প্লাস m2 y1 এখানে 0। তাহলে আমাদের এটা পি বিন্দু, তাই না? তাহলে পি বিন্দুটা আমরা পেলাম হচ্ছে, দেখো তো নিচে হলো 3, উপরে দেখো 4, আবার এখানে দেখো কি থাকছে, নিচে 3, উপরে হচ্ছে দেখো 4 দুগুণ 8, 4 দুগুণ 8, তাহলে এই 4/3 এবং 8/3। তাহলে দেখো তো আমরা পি বিন্দু পেয়ে গেছি। তাহলে পিও বিন্দু তোমরা পেয়ে গেলা 4/3 8/3। ওকে, তাহলে তুমি এখন ওপি এর সমীকরণ বের করো। তো ওপি রেখার সমীকরণ, তো সমীকরণ আমরা কি জানি, দুটো নির্দিষ্ট বিন্দুগামী সরলরেখার সমীকরণ, x - x1 x1 - x2 = y - y1 y1 - y2। তাহলে x - x1 ওপি এর সমীকরণ বের করতেছো তুমি, তাই না? x - x1 কত এখানে, এখন এই দুটোর মধ্যে যে কোনো একটা x1 ধরলেই হবে। আমি ধরলাম হচ্ছে ওপি, যেহেতু এটাকে x1 এটা y1 ধরলাম, এটা হলো x2 এটা হলো y2। x - x1 হচ্ছে 0, x1 - x2 হচ্ছে 4/3, y - y1 হচ্ছে 0, y1 - y2 হচ্ছে 8/3। তাহলে আমাদের এখান থেকে থাকতেছে x বাই মাইনাস মাইনাস যদি কেটে দেই তাহলে 4/3, এখানে থাকতেছে y/8/3। আর গুণ করে দাও, আর গুণ করে দিলে হবে 8/3x, আর গুণ করলে হবে 4/3y। তাহলে দেখো তো আমাদের কি থাকতেছে, উভয় পাশে 3 তুমি ভ্যানিশ করে দিতে পারো। হ্যাঁ, 3 তুমি ভ্যানিশ করে দিলে হবে হচ্ছে 8x = 4y। যদি এই পাশে আসে তাহলে হবে 8x - 4y = 0। এখান থেকে 4 কমন নেওয়া যায়, 4 কমন নিলে থাকবে 2x - y = 0। এই যে একটা সমীকরণ, এটা হলো ওপি রেখার সমীকরণ। দেখো এখন তুমি ওপি কিন্তু এখানে দুইটা বের করতে পারবা, ওপি রেখার সমীকরণ দুইটা বের করতে পারবা। আমি একটা বের করলাম এই দিক থেকে ধরে, ইএফ রেখাকে 2:1 অনুপাতে, 2:1 অনুপাতে। এখন তুমি এই দিক থেকে হিসাব করলে কি হবে বলো তো, 1:2 অনুপাতে। যদি তুমি এই দিক থেকে হিসাব করো, এদিকে দেখো 1 ভাগ এদিকে 2 ভাগ, তাহলে এখানে দুইটা সমীকরণ আসবে, তাই না? যদি তুমি এই দিক থেকে হিসাব করো তাহলে 1:2 অনুপাতে বিভক্ত করছে। তাহলে একই সেমভাবে তুমি এখানে 1:2 লিখবা, 2 লিখে তুমি দেখবা পি এর আরেকটা সমীকরণ পাবা, ও পি এর আরেকটা সমীকরণ পাবা 1:2 ধরে, ওই পাশ থেকে ধরলে, তাহলে ওপি রেখার আরেকটা সমীকরণ পাবা। আমি তোমাদের এখানে বলে দিচ্ছি, এটা পাবা হচ্ছে তুমি x মাইনাস উল্টা আর কি, x - 2y = 0। এই দুইটা হচ্ছে তোমার ওপি রেখার সমীকরণ। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে? একটা লিখলেও হবে, তবে এই যে বললাম না, এখানে দুইভাবে এই পাশ থেকে হিসাব করা যায়, এই পাশ থেকে হিসাব করা যায়। এই পাশ থেকে হিসাব করলে 2:1, ওই পাশ থেকে হিসাব করলে 1:2, ঠিক আছে? তাহলে আশা করি বুঝতে পেরেছো। যদি গ নম্বরটা দেখো, এখানে কি বলছে, গ নম্বরটা বলছে ওডি সমান যদি কি হয়, 3√2 হয়, তবে বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। ওডি সমান যদি 3√2 হয়, বৃত্তটির সমীকরণ। আচ্ছা, ওডি বলতে কোনটা বোঝাচ্ছে এখানে দেখো তো, এই যে ওডি মানে এই যে পুরোটার মান দেওয়া, মানে পুরোটা দূরত্ব দেওয়া, ওডি, ঠিক আছে? এখন তোমাকে বলছে বৃত্তের সমীকরণ। আচ্ছা, বৃত্তের সমীকরণ বের করতে তোমার ব্যাসার্ধ লাগবে, আর কি লাগবে বলো তো? ব্যাসার্ধ লাগবে, আর হলো কেন্দ্র লাগবে। ব্যাসার্ধ লাগবে, আর হচ্ছে কি লাগবে, কেন্দ্র লাগবে। এখানে দেখো আমাদের কিন্তু এই যে এটা বৃত্ত, তো এই বৃত্তের দেখো কেন্দ্র দেওয়া আছে, কেন্দ্র হচ্ছে 2,2, কেন্দ্র কিন্তু 2,2। এখন তোমার লাগবে ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ হচ্ছে সি, এখানে দেখো এটা হচ্ছে সি বিন্দু, তাই না? তাহলে ব্যাসার্ধ সিডিও ব্যাসার্ধ হয়, তাই না? আবার এই যে এটাও ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ। যেহেতু আমাদের হচ্ছে ওডির মানটা দেওয়া, এখন দেখো আমরা যদি ওডি থেকে সিও মানে ওসি বাদ দিতে পারি, তাহলে আমাদের সিডি বের হয়ে যাবে, সিডি মানে ব্যাসার্ধ বের হয়ে যাবে। বুঝতে পারছো কিনা? তাহলে চলো করে ফেলে। এখানে আমরা হচ্ছে আগে সিও বের করে নেই। তোমরা তো জানো ও হচ্ছে অরিজিন মানে মূল বিন্দু, মানে 0,0। তাহলে আগে আমরা বের করব হচ্ছে সিও রেখার মানে সিওর মধ্যবর্তী দূরত্ব। তাহলে সিও বা ওসির দূরত্ব কীভাবে বের করে বলো তো, x2 - x1 সূত্র কি, x2 - x1 তারপরে স্কোয়ার প্লাস y2 - y1 তারপরে
স্কোয়ার, তাহলে তুমি মান বসাও। তাহলে x2 হচ্ছে এই যে 2 0 0, তাহলে হচ্ছে 2, এটা হবে 2 - 0 তার উপরে স্কোয়ার প্লাস 2 - 0 তার উপরে স্কোয়ার, এটা হবে হচ্ছে 2 এর উপরে স্কোয়ার প্লাস 2 এর উপরে স্কোয়ার, তাহলে আসতেছে হচ্ছে √8। 8কে ভাঙায় আমরা এইভাবে লিখতে পারি 4 2 8, তাহলে হবে 2√2। তাহলে আমরা দেখো ওসির মান পেয়ে গেছি। এখন তোমার কিন্তু ওডির মান দেয়া, ওডির মান দেয়া। এখন যদি তুমি এই ওডির মান যেহেতু দেওয়া, ওডি থেকে যদি তুমি সিও বা ওসি বাদ দাও তাহলে তুমি সিডি পাবা, আর সিডি হচ্ছে এখানে ব্যাসার্ধ। তাহলে আমরা হচ্ছে যদি ওডি থেকে কি বাদ দেই, ওসি বাদ দেই, ওসি বাদ দেই, তাহলে আমরা পাবো সিডি, তাহলে আমরা পাবো সিডি। তাহলে তোমার তো সিডি বের করা দরকার, আর সিডি হচ্ছে এখানে, সিডি হলো ব্যাসার্ধ, সিডি হলো ব্যাসার্ধ। তাহলে আমরা ওডি থেকে ওসি বাদ দেই, তাহলে আমরা হচ্ছে ওডি দেওয়া আছে হলো 3√2, তাহলে ওডি দেওয়া আছে 3√2 মাইনাস, এটা আমরা সিডি বের করতেছি, এবং ওসি হচ্ছে আমাদের 2√2। তাহলে আমাদের এখান থেকে থাকতেছে হচ্ছে, তাহলে দেখো এখানে আমাদের কি থাকতেছে, 3টা √2 থেকে 2টা √2 গেলে শুধু একটা √2 থাকবে। তাহলে তুমি ব্যাসার্ধ পাইছো, তারপর তোমার কেন্দ্র এখানে দেওয়া আছে, কেন্দ্র এখানে বলো তো সি বিন্দুটা হচ্ছে কেন্দ্রবৃত্তের, ব্যাসার্ধ হচ্ছে সিডি, তাহলে কেন্দ্র পাইলাম হচ্ছে আমরা, কেন্দ্র এখান থেকে পেলাম হচ্ছে সি বিন্দুটা 2,2। তাহলে তোমার কেন্দ্র জানা, ব্যাসার্ধ জানা, তাহলে বৃত্তের সমীকরণ কি, বৃত্তের সমীকরণ হচ্ছে, সুতরাং নির্ণয়ে বৃত্তের সমীকরণ, নির্ণয়ে বৃত্তের সমীকরণ x মাইনাস এইচ, এইচ বলতে এটা হলো এইচ, এটা হলো কে, তাহলে x মাইনাস 2 তারপরে স্কোয়ার প্লাস y মাইনাস কে, কে বলতে হচ্ছে এখানে 2 ইকুয়াল টু আর স্কোয়ার, আর বলতে এখানে 2 তার উপরে স্কোয়ার। তাহলে এটা হচ্ছে আনসার। তোমরা চাইলে আরও 2 লাইন করে ম্যাথটা করতে পারো, ঠিক আছে, এখানে আনসার দিলেও হবে। এই ছিল আমাদের গ নম্বর। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো।